নমস্কার, কেমন আছেন সবাই? প্রিহুল ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের বাড়িতে শ্রাদ্ধ। কিছুদিন আগেই আমার বড় মা পরলোক গমন করেছিলেন। তো বড় মা মানেই আমার শাশুড়ি মার দিদা মারা গিয়েছিলেন। তো এখানে তার শ্রাদ্ধ শান্তির কাজ চলছে। এই যে তার ছেলে এখন কাজে বসবে। তো ঠাকুরমশাই ওনাকে দেখিয়ে দিচ্ছিলেন কি করতে হবে না করতে হবে। তা আমার তো এখন কাজের বাড়ি, তো কি শেয়ার করব কি না করব কিছুই বুঝতে পারছি না। তো ওই জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রাখছি, তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব। তো কাজের বাড়ি তো ওই জন্য ভিডিও কে করে দেবে কে তুলে দেবে ওই জন্য কিছুই বুঝতে পারছি না বলে ওই জন্য নিজেই অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়ে রাখলাম। পরে তোমাদের সাথে এই যে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। প্রায় 2-3 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভ্লগই শেয়ার করা হচ্ছে না, কারণ কাজের বাড়ি তো আমি একটুও টাইম পাচ্ছি না। তোমাদের সাথে যে একটা শর্ট ভিডিও যে শেয়ার করব সেটুকুও আমি টাইম পাচ্ছি না। তাই জন্য আমি এই যে ছোট্ট ছোট্ট ভিডিও করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই যে এখানে আমার কোকোসোনা শুয়ে আছে, মানে আমাদের কুকুর। তারপর আমি এদিকে রান্নাবান্নাও শুরু করে দিলাম। তাই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে এই যে যেদিন খাওয়া দাওয়া হবে। তো এই যে এখানে এখানে এই যে রান্নাবান্না চলছে এখন। এই যে রান্নার ঠাকুরমশাইরা সব রান্নাবান্না করছে। তো এখানে আমি এদিকে একটু আসলাম, এসে সকলকে দেখিয়ে দিচ্ছি। সকলেই অনেক দিন পরে আসলো, যেহেতু একটা কাজের বাড়ি। তো হচ্ছে এই যে সকলেই এখন খুব ব্যস্ত, কাউকেই ভ্লগে নিতে পারছি না। তাও ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি, যে সবাইকে একটু দেখাচ্ছি। তো এই যে আমার একটু ছোট মামি হাই করে দিল। বড় মা মারা গিয়েছিলেন 99 বছর বয়সে। তো অনেকটাই বয়স হয়েছিলেন ওনার, ওই জন্য অতটাও কারোর মনেই হচ্ছে না যে উনি মারা গিয়েছেন বা কিছু। অনেক দিন ধরেই ভুগছিলেন। তো ভালোই হয়েছে উনি ভগবানের কাছে চলে গিয়েছেন। আমরা ওনার জন্য আত্মার শান্তির কামনা করি। তো এইদিকে সকালের টিফিনও রেডি হয়ে গেছে। এই যে লুচি তরকারি আমার ননদ সবাইকে দিয়ে দিচ্ছে। এই রান্না বান্না সব হচ্ছে ওদিকে। তো এইদিকে সবাই সকালের টিফিনগুলো করে নিচ্ছে, যেহেতু অনেকটাই বেলা হবে খেতে, ওই জন্য সকলে টিফিন করে নিচ্ছে সকালবেলায়। যে এখানে আমি সকলকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ সবাই কাজে ব্যস্ত, ওই জন্য আমি নিজেও কাজে ব্যস্ত। তো ওই জন্য ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছি, ওই যে তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করে দিচ্ছি। তো এই যে বড়মার ফটোটা এখানে এনে রাখা হয়েছে সকলের সামনে। আর এই যে এখানে সকলে বসে রয়েছে, সবাই গল্প করছে, কেউ কাজ করছে, কেউ কাজে ব্যস্ত। ঠিক আছে, ওই জন্য তাও আমি ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি যতটুকু পারছি। তো এই যে আমরা সকলে রেডি হয়ে গিয়েছি। তো এই যে আমার বৌদি, আমার ননদ, আমার ছোট ননদ সকলে এই যে বসে পড়েছে খেতে। এই যে সকলে হচ্ছে এবার খেতে বসবো আমরা। এই যে সকলে এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো এই যে সকলে একটু হাই করে দিচ্ছে। এতক্ষণ পর সবাইকে একটু দেখানোর সুযোগ পেলাম, কারণ হচ্ছে সকাল থেকে সকলেই কাজে ব্যস্ত ছিল, ওই জন্য এখন একটু সকলকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এই যে আমার মাসি শাশুড়ি, 3 ননদ, তারপরে এই যে আমার বড় ননদ, আমার বৌদি, সকলে আমরা একটু হচ্ছে এখানে ছবিও তুলছিলাম, আর এদিকে আমি একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার বড় মামি, আর এই যে আমি আমার ননদ, এই যে দুজনে বসে রয়েছি, সকলে গল্প করছি, খুব আনন্দ হচ্ছে। সকলে অনেক দিন পর দেখা হচ্ছে, ওই জন্য সকলে মিলে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। তো এই যে এখানে একটু আমি ঘরে আসলাম, আর ভাল লাগছে না, ওই জন্য একটু ঘরে এসে বসেছিলাম। ওই জন্য এই যে সকলকে তাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আরেকটা ননদ। তো এই যে এটা হচ্ছে সন্ধেবেলায় আমরা সকলে মিলে একটু বসে গল্প করছিলাম, যা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে। তো এই যে গল্প টল্প করছিলাম। তো এই যে আমার বড় মামি শাশুড়ি চলে এসছে, উনিও এখন আমাদের গল্পে যোগদান দেবে। তো এই যে এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলার ভিডিও। সকালবেলা এই যে আমরা এখানে রান্নাবান্না চলছে, পরের দিনের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। তো এই যে রান্নাবান্নার এখন এই যে কাটাকুটি করছে 2 মামি, আর এদিকে হচ্ছে আমার মাসি, মানে আমার মাসি শাশুড়ি এই যে কাটাকুটি করছেন, আর ওদিকে আমার মেসো, আমার শ্বশুর সকলে মিলে রান্নাবান্না করছিলেন। এটা হচ্ছে আমার যা। তো এই যে যা একটুখানি ভিডিওতে আসলো, এসে দেখাচ্ছে। তো এই যে সকলে খুব আনন্দ হচ্ছে, সকলে অনেক দিন পর দেখা হয়েছে যেহেতু, ওই জন্য খুব আনন্দ করছি। তো এখানে সবাই একটু হাই করছিল। তো এই যে বসে গল্প টল্প করছিলাম, এদিকে কাজবাজও হচ্ছিল। তো এই যে সকলকে একটু ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে এই যে আমার এই যে দেওর বসে রয়েছে, ওখানে খাচ্ছে, ও সকালে কিছু খায়নি বলে ওই জন্য ওখানে বসে পাউরুটি খাচ্ছিল। আর এদিকে এই যে আমার বড় ননদ, তার বর, আমার মেজো মামি শাশুড়ি,
তারপর এখানে এই যে আমি আবার ভেতরের দিকে চলে আসলাম, যেহেতু হচ্ছে এখন রান্নাবান্না করব ওই জন্য। এই যে এখানে আলু ভাজা হবে বলে আলু ভাজা সব কাটা রেডি, এই যে মাছের কালিয়া হবে বলে মাছের ঝোল ফুটছে। তো এই যে আমি কিছুই করিনি সেরকম, ওই জন্য একটু মাছের কালিয়াটা যখন বসিয়েছিল আমি শুধু একটু মাছটা নাড়া দিয়ে দিয়েছিলাম আর একটু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। তো এখানে সকলকে একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। সকলেই গল্পেই ব্যস্ত, শুধু গল্প আর গল্প, গল্প আর শেষই হচ্ছে না। সারাদিন শুধু গল্প, কখন যে টাইম কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। তাই এখানে যে মাছের কালিয়া আমার রেডি, ওইটাই একটু নামিয়ে নিচ্ছিলাম। তো কে যেন একটা ভিডিও করেছে, আমার ননদ না আমার বর, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো এই যে এখানে মাছের কালিয়াটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে এই যে আচারওয়ালা চলে এসেছিলো, তা আমরা সবাই ভাবলাম যে একটু আচার খাই। তো এই যে এখানে চালতা মাখা আচার চলছে, তারপরে আলু কাবলি, এগুলো আমরা সব নিয়ে নিয়েছিলাম। এই যে আমরা 4 জন মিলে, তো এই যে এখানে নিচ্ছিলাম। তো একটু খাওয়া আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা, বাই বাই। তো আজকের মতন এইটুকুই।